সকাল 9টার সময় এক বৃদ্ধ তার সামনে দিয়ে যাচ্ছে। জ্যোতিষী বলছে, বাবাজি একটু দাঁড়ান। কেন দাঁড়াবো? একটু দাঁড়ান। দাঁড়ালো। আমি আপনার হাতটা একটু দেখতে চাই। কেন? আমি আপনার হাত থেকে দেখবো ওতে কোনো বিপদ আছে নাকি। যদি বিপদ থাকে তো কি হবে? থাকলে পরে আপনার কোনো চিন্তা নাই, আমার বাক্স ভরা মাদলি আছে, মাদলি লাগাই দেব, আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। মাত্র 2টা টাকা আমারে দিবেন, অথবা 5 টাকা দিব। আচ্ছা, আমার আগাম বিপদ তুমি দূর করে দিবে? বলে হ্যাঁ, ওরকম তাবিজ আমার মাদলি ভরা আমার সুটকেস। বুড়ো হাতের বাজার করা ব্যাগটারে রাইখা ঠাস করে একটা চড় লাগাই দিয়েছে জ্যোতিষীর গালে। জ্যোতিষী বললেন, চাচা মিয়া, আমি আপনার একটা ভালো কথা কইলাম আর আপনি আমার চড় মারলেন। আমিও এরকম একটা জবাব আপনারই দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ আপনি আমার বাপের বয়সী, এই জন্য দিলাম না। তা আপনি আমার মারলেন কেন? কই মারি নাই তো, আমি তো টেস্ট করছি। কি কয় মারি নাই? আমার গাল এখনো জ্বলে আর আপনি কয় মারেন নাই। বলছে, দেখো আমি একটু টেস্ট করলাম। তুমি বলেছো যে আমার হাতে রেখাগুলি দেখে বিপদ আছে কিনা সেটা তুমি দেখলে। আমার এই বিপদ দূর করার মতো অসংখ্য তাবিজ তোমার মাদলিতে, তোমার সুটকেসে আছে। তা বাবাজি, সকালবেলায় নিজের হাতটা দেখে গুনে আসো নাই? 9টা 45 মিনিটের সময় বিরাশায় দশানার একটা থাপ্পড় খাবা। এতগুলি তাবিজ সুটকেস ভরা, তোমার বিপদ থেকে ঠেকাইতে পারলো না কেন? প্রমাণ হলো মানুষ ভবিষ্যতের কোনো জ্ঞান মানুষের কাছে। সুতরাং ভবিষ্যতের জ্ঞান যার কাছে নাই, আইন তৈরি করার কোনো ক্ষমতা তার কাছে থাকা উচিত নয়। আইন তৈরি করার একমাত্র কার ক্ষমতা? লা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আল্লাহ পাকের আইন রচনার ভেতরে চূড়ান্ত অধিকার কেবলমাত্র কার? তার পরিচিতি কোরআনে কারীমের মধ্যে একটি আয়াতে আছে। সে আয়াতটা পড়িয়া প্রত্যেক নামাজের পর গেঞ্জি জামার বুতাম খুলে অনেকে বুকের মধ্যে ফু দেন। সেই আয়াতটাকে কি আয়াত বলা হয় কন্ত? মাশাআল্লাহ, সবাই জানেন, সবাই বুঝে ফেলেছেন আমি কি বলতে চাইছি। আয়াতুল কুরসি। কুরসি মানে কি? সিংহাসন। সিংহাসন, ক্ষমতা, পাওয়ার। এটা ফু দিলেই হলো না। রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক ফরজ নামাজ পড়ে একবার করে আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এইবার মনে হয় কিছু লোক খুশি হয়েছে, বাড়ি যাই বলতে পারবেন সারা জীবনের মতো ওয়াজটা শুনে আসছি, আর না শুনলে হবে। শুধু আয়াতুল কুরসি পড়বো আর কিচ্ছু করবো না, কিয়ামতের দিন জান্নাতে চলে যাব। না ভাই, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়া যদি আপনি কাম না করেন, আসল কাম আয়াতুল কুরসিতে কাজ হবে না। ঈদের বোনাস দেওয়া হয়। ঈদের বোনাস দেওয়া হয় না? বোনাস পায় কারা? যারা শ্রমিক, যারা এমপ্লয়, তারাই বোনাস পায়। আমার মতো মানুষ, মাওলানা আবুল কালাম আজাদের মতো মানুষ, মাওলানা সেবাতুল্লাহ সাহেব, যারা এখানে কোন মিল কল কারখানায় চাকরি করেন না, এই জাতীয় লোক, ওনারা গিয়ে যদি ঈদের দিন আমি সহ আমরা গিয়ে বললাম আদমজি জুট মিলে গিয়ে আমাদের কিছু ঈদের বোনাস দেন, ঈদের বোনাস ভালো মতো দিয়ে দেবে, ঠিক কিনা? তোমার ঈদের বোনাস দেবো কোন দুঃখে? যারা চাকরি করে তাদের দেব। সুতরাং বোনাস যেমন যারা এমপ্লয়, তারা যেমন, তাদেরকে যেমন বোনাস দেওয়া হয়, আয়াতুল কুরসি বলে বুকে ফু দিলে বেহেশতে তো যাবে ওরা যারা সারা জীবন আল্লাহর গোলামি করে। কথা বুঝে আসছে কিনা? এখন এটা এমন আয়াত যা পড়ে ফু দিলে আল্লাহ জান্নাত দিবে। কারণটা কি? কারণ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আমার সাথে গলা ছেড়ে দিয়ে, সব তো পুরুষ মানুষ, গলা ছেড়ে দিয়ে পড়ে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। তিনি চিরঞ্জীব, তিনি চির জাগ্রত, তিনি কখনো ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তার কোনো ক্লান্তি নাই, ক্লান্তি শ্রান্তি অবসাদ, তন্দ্রা আসা, জিমটি আসা, লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমে তন্দ্রায় তাকে ক্লান্ত করে না, কখনো তিনি ঘুমান না। তিনি তো আমাদের মতো নন, তিনি কোন সৃষ্টির মতো নন। লাইসা কামিসলিহি শাই, আর সমকক্ষ কেউ নাই। ওই যে সেদিন পড়েছিলাম আল্লাহ পাক ছোট্ট সূরার ভিতরে, তার নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, আইন প্রণয়নের ক্ষমতা তার, আর তিনি আইনের কিতাব দিয়েছেন যার নাম কোরআন শরীফ। এই কিতাবের নাম কি? এটার নাম সংবিধান। এটার নাম কি? যতগুলি সরকার এ পর্যন্ত ক্ষমতা এলো, প্রত্যেকটি সরকার আল্লাহর এই কোরআনের সাথে নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, আল্লাহর আইন অমান্য করেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিভাবে নাফরমানি করলো দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। ব্যবসা কি? ব্যবসা কি? আর সুদ কি? হারাম। প্রত্যেকটি গভর্নমেন্ট